নতুন মন্দির তৈরি চলছে, তৈরির কাজ এখনো পর্যন্ত চলছে। 2024 সালে তো খুলে দেওয়ার কথা রয়েছে, তো এখনো পর্যন্ত এর কাজ শেষ করতে পারেনি। তাই দেখতে পাচ্ছেন সর্ববৃহৎ যে মন্দির ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের মধ্যে যে মায়াপুর ইস্কন সেই নদিয়া জেলায় অবস্থিত সেই মন্দির। মায়াপুর ইস্কন মন্দির থেকে আমরা যে সমস্ত মন্দির রয়েছে শ্রী চৈতন্যদেবের, সেই সব মন্দির, তার জন্মস্থান, তার মাসি এবং পিসির বাড়ি একটি টোটো ভাড়া করেছি। এটি ভাড়া নিচ্ছে 350 টাকা। সেই 350 টাকার বিনিময়ে আমাদেরকে সমস্ত মন্দির, এই মায়াপুরে সমস্ত মন্দির ঘুরিয়ে দেখাবে। তো আমরা সেই টোটোই করে এই মুহূর্তে রওনা দিয়েছি। সমস্ত মন্দির ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। চলুন বন্ধুরা, যা। এটি 1 নম্বর গেট, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর যে মাসি এবং মেসর বাড়ি। সেই মেসর বাড়িতে ঢুকতে গেলে আপনাকে 1 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গেট। ইস্কনের জগন্নাথ মন্দিরের মধ্যে আমরা রয়েছি। সেই জগন্নাথ মন্দিরের ভিডিওটি সম্পূর্ণ করে দেখাবো। তো বন্ধুরা সেই ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ আমাদেরকে সহযোগিতা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। যে জগন্নাথ যে মন্দির রয়েছে মায়াপুর ইস্কনে, সেই মন্দিরের 4-5টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন সেই মন্দিরের 4-5টা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি কোনোদিন আসেন এই জায়গায় আসবেন, খুবই ভালো লাগবে। খুব পরিষ্কার ছিমছাম জায়গা, পরিষ্কার এবং পরিচ্ছন্ন জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা যাচ্ছি এখন ওই জগন্নাথ মন্দির থেকে। এরপরে আমরা জগন্নাথ মন্দির থেকে সোজা যাচ্ছি সীমন্তিনী যে মন্দির রয়েছে, সে মন্দিরের চারপাশে পুকুর রয়েছে এবং বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে। সেসব জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা দেখতে থাকুন এবং তো আপনাদেরকে সেই জায়গাগুলি দেখাবো। চৈতন্যদেবের মাসির বাড়ি, সেই মাসির বাড়ির যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের শিব মন্দির যে রয়েছে, তার পাশাপাশি যেসব মন্দিরগুলি রয়েছে সেসব মন্দিরগুলি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বা তুলে ধরছি। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, এটা হচ্ছে মায়াপুর ইস্কনের যে মায়াপুর ইস্কনের যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সেই সীমন্তিনী যে মন্দির, এখানে দেখতে পাচ্ছেন, এখানে জুতা খুলিয়ে প্রবেশ করবে। এখানে জুতা রাখুন। লাইটটা এই গাছটা কিসের জন্য? पीपल का झाड़ है, तो हर मंदिर को पीपल का झाड़ रहते हैं शंकर भगवान का। এটা শিব মন্দির। हो जाता शंकर भगवान का मंदिर। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থানটি, জন্মস্থানের মধ্যে আমরা প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন সেই গেটটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই গেটের মধ্য দিয়ে আমরা প্রবেশ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই গেটের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো যদি আসেন এই নিমাই জন্মস্থান, সেই জন্মস্থানটি আপনারা দর্শন করবেন এবং খুবই ভালো লাগবে।
এই জায়গায় আসলে আপনাদের খুবই ভালো লাগবে এবং আনন্দ লাগবে। দেখতে পাচ্ছেন সেই গেট, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছে নিমাই, নিমাইয়ের জন্মস্থান, যেখানে জন্মগ্রহণ করেছিলেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান, যে জন্মভূমি, সেই জন্মভূমির মধ্যে আমরা প্রবেশ করেছি। সেই জন্মভূমিটি আপনাদেরকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটু অন্ধকার হয়ে গেছে। এই সেই নিম গাছ যেখানে নিমাই প্রভু জন্মগ্রহণ করেছিলেন, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। সেই নিম গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। সেই নিম, এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে লীলা প্রদর্শনী, সেই মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, সেই মন্দিরগুলিও পরিষ্কার করে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বিষ্ণু ভগবান, হ্যাঁ, বিষ্ণু লেখাটা রাখার কাজ আছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মাসি এবং মেসো, সে মহাপ্রভু মেসো শ্রী চন্দ্রশেখর আচার্য এবং শ্রীমতী সর্বজয়া দেবী। শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর যে মাসির বাড়ি, সেইখানে রয়েছে একটি পুকুর। সেই পুকুরটি দেখতে পাচ্ছেন, সেই পুকুরটা, পুকুরে বড় বড় মাছ দেখতে পাচ্ছেন। সেই মাছগুলি একটি মাছের ওজন কত করে হতে পারে? খাবার আর একবার দাও, স্বরূপ আর একবার খাবার দাও। খাবারটা সামনে দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। সেই মন্দিরটি দেখাচ্ছি, আপনারা দেখুন। সেই মন্দিরগুলো একদম যে ইস্কনে যে শ্রী চৈতন্যদেবের যে মাসির ঘরে যেসব মন্দির রয়েছে, সেসব মন্দিরগুলিও আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন এসব জায়গাগুলি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি আসলে অবশ্যই এই গিরি গোবর্ধনটি পরিক্রমা করবে। যাদের বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য হয়নি, তারা অবশ্যই এই গিরি গোবর্ধন পরিক্রমা করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং সবাই ভালো থাকুন।